বন্ধুরা, সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। আমি দুদিন রান্না করতে পারিনি, তাই সবার আগে আমি সরি বলছি, সবার থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার শরীরটা খারাপ ছিল, আমি রান্না করতে পারিনি। তা আজ আমি আবার একটা অন্য রকমের রান্না আপনাদের সঙ্গে শেয়ার করছি। আজ আমি করছি পনির পরোটা। তা পনির পরোটা করতে আমার কী কী উপকরণ লাগছে চলুন একবার দেখে নিই। তা পনির পরোটা করতে আমার লাগছে এখানে কিছুটা পনির আমি কেটে রেখেছি। এছাড়া লাগছে নুন, চিনি, একটু গোলমরিচ গুঁড়ো, সামান্য পরিমাণ হলুদ, একটু রোস্টেড জিরে গুঁড়ো। তা আর এখানে কিছুটা ময়দা আর বেকিং পাউডার, আর কিছু বেশি লাগছে না। তা এবার আমি রান্নাটা শুরু করি। গ্যাসটা আমি জ্বেলে রেখেছি। এবার কড়াইয়ে একটু সামান্য সাদা তেল দেব। এখানে আমি হাফ টেবিল স্পুন তেল দিলাম। এবার পনিরগুলোকে আমি তেলটা একটু ঘুরিয়ে দিই কড়াইয়ে, কড়াইটা বেশি তেল নেই, একটু গ্যাসটা বাড়িয়ে দিই। এবার পনিরগুলোকে আমি হাত দিয়ে একটু ভেঙে নেব। পনিরগুলোকে আমি হাত দিয়ে ভালো করে ভেঙে নিয়েছি, একটু ঝোড়া হয়ে গেছে, একদম মিহি হয়ে গেছে। এবার এটাকে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম, গ্যাসটা বাড়িয়ে দিলাম। এবার এর মধ্যে দেব রোস্টেড জিরে গুঁড়ো, একটু সামান্য কাশ্মীরি রেড চিলি পাউডার, যদি ঝাল কম খান দিতে হবে না, একটু চিনি, হাফ চামচেরও কম চিনি, একটু গোলমরিচ গুঁড়ো, আর একটু সামান্য হলুদ, আর পরিমাণ মতো লবণ। এই দিয়ে এবার আমি এটাকে একটু ভালো করে নেড়ে নিচ্ছি। তা আমার পনিরের পুরটা তৈরি হয়ে গেছে। এবার গ্যাসটা আমি বন্ধ করে দিচ্ছি। এবার একটা বাটিতে এটা তুলে নেব। এবার আমি কিছুটা ময়দা নিয়েছি, ময়দার মধ্যে দেব পরিমাণ মতো লবণ আর বেকিং পাউডার। এখানে আমি হাফ চামচ মতো বেকিং পাউডার দিচ্ছি। আর লাঞ্চে এখানে হাফ টেবিল স্পুন সাদা তেল। এবার এটাকে ভালো করে আমি মিক্সড করে নিলাম। তা আমার ময়দাটা ভালো করে মিক্সড করা হয়ে গেছে, মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একটু জল দিয়ে ময়দাটা ভালো করে মেখে নেব। তা আমার ময়দাটা মাখা হয়ে গেছে, নেচি করে রেখেছি। এবার এর মধ্যে আমি পুরটা ভরে দেবো। পনিরের পুরটা আগেই আমি বানিয়ে রেখেছি। এবার এর মধ্যে এটা দিয়ে দেবো। এইভাবে সব নেচিগুলোর মধ্যে আমি পনিরের পুরটা ভরে নিচ্ছি। একটু হাত দিয়ে চেপে দিলাম। এবার এর দুটো মুখ আটকে দিলাম। এইভাবে আমি সব পনিরগুলো নেচির মধ্যে ভরে নিচ্ছি।